তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। তো আমি বিশাল, তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। তো আজকের কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো বন্ধুরা যে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, কিছু আপডেট আছে, ট্রান্সফার রিলেটেড আপডেট খবর আছে কেরালা ব্লাস্টার্স দলকে নিয়ে এবং মোহনবাগান দলকে নিয়েও একটা দুটো আপডেট আছে। তো সেই সব আপডেটগুলো কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটাকে পুরোটা দেখানোর অনুরোধ রইলো। আর যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু যাও, ওখানেও কিন্তু ফলোটা করতে একদম ভুলো না। ফেসবুক ইনস্টাগ্রাম দুটো পেজেই কিন্তু আমাদের ফুটবল উইথ বিশাল নামে কিন্তু চ্যানেলটার নাম আছে। তো অবশ্যই ওখানে যাও, গিয়ে কিন্তু ফলো করতে একদম ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স দলকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার্স দলের প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে বিপিন সিংকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট, কেরালা ব্লাস্টার্স যে টিম রিক্রুট করে আর কি, প্লেয়ার রিক্রুট করে, তো সেই প্লেয়ারের রিক্রুটের মাধ্যমে কিন্তু জানা গেছে যে বিপিন সিং, হ্যাঁ বন্ধুরা, বিপিন সিংকে কিন্তু তোমার প্রি কন্ট্রাক্টে সই করানোর চেষ্টা করছে আমাদের কেরালা ব্লাস্টার্স এফসি। আর বর্তমানে জানা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্স এফসি বিপিনের সাথে সাথে, ঠিক আছে, বিপিনকে তো করবেই, এরকমটা আপডেট আসছে, তো তার সাথে সাথে কিন্তু জিতিন এমএস, হ্যাঁ বন্ধুরা, জিতিন এমএস, বিপিন সিং, এই দুটো প্লেয়ারকে কিন্তু টার্গেটে রেখেছে কেরালা ব্লাস্টার্স দল। এবং ভবিষ্যতে দেখা যাক কি হয় না হয়, সেইগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট বুঝতেই পারছো ভাই, এই বছর যেরকম ব্যাঙ্গালোর এফসি তাদের টিমটাকে গুছিয়েছে, তো সেই রকম ভাবে কিন্তু কেরালা ব্লাস্টার্স চাইছে যেন পরের সিজনে যেন কেরালা ব্লাস্টার্স একটা ভালো মতন দল গড়ে তারা যেন টপ সিক্সে এবং কাল পরবর্তী একটা আইএসএল এর লক্ষ্যে তারা কিন্তু এগাচ্ছে বললেই চলে। আর বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আরো একটা খবর বেরিয়ে এসছে, যেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স দলকে নিয়ে। তো উড়িষ্যা এফসির প্লেয়ার আমায় রানাওয়াডে, হ্যাঁ বন্ধুরা, আমায় রানাওয়াডে কিন্তু যেরকম জানা যাচ্ছে যে 3 বছরের প্রি কন্ট্রাক্ট কিন্তু সই করিয়েছে, মানে করেছে। এই আমায় রানওয়াডে উড়িষ্যা এফসি থেকে কিন্তু কেরালা ব্লাস্টার্স দলে কিন্তু আমরা খেলতে দেখতে চলেছি এই আমায় রানওয়াডাকে। বাট ভবিষ্যতে এখন দেখা যাক কনফার্ম কি কনফার্ম না, সেটা কিন্তু পরবর্তীকালে জানা যাবে। বাট আপাতত অ্যাজ পার নিউজ বা অ্যাজ পার আপডেট যেটা শোনা যাচ্ছে যে 3 বছরের চুক্তিতে কিন্তু সই করেছে আমায় রানওয়াডে। তো তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। তো আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগান দল কিন্তু যখনই মাঠে নামে তখনই কিন্তু কিছু রেকর্ড তৈরি করে এবং রেকর্ড বানায়। তো সেই রেকর্ডটাই কিন্তু বানালো মোহনবাগানের জেমি ম্যাকলারেন। হ্যাঁ বন্ধুরা, আইএসএল এর হিস্ট্রিতে সব থেকে ফাস্টেস্ট গোলের নামে কিন্তু নিজের নামটা কিন্তু সর্বপ্রথম কিন্তু তুলে ধরলো জেমি ম্যাকলারেন। হ্যাঁ বন্ধুরা, 1 মিনিট 38 সেকেন্ডের মাথায় কিন্তু গোল করে নিজেকে 1 নম্বর পজিশনে আইএসএল কলকাতা ডার্বির হিস্ট্রিতে 1 নম্বর পজিশনে কিন্তু তুলে রাখতে পেরেছে জেমি ম্যাকলারেন। মানে বলতে পারো আইএসএল এর হিস্ট্রিতে ফার্স্টেস্ট গোল স্কোরার হচ্ছে জেমি ম্যাকলারেন। তো এইটা নিয়ে তোমাদের মোহনবাগান সমর্থকেরা কারা কতটা খুশি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর রেকর্ডের পর রেকর্ড কিন্তু মোহনবাগান তৈরি হচ্ছে। তো আরো একটা রেকর্ড হয়ে যাবে যদি এইবার কিন্তু ডাবল যদি হেডারটা আসতে পারে, মানে লিগ শিল্ড প্লাস আইএসএল কাপ যদি আসতে পারে, তাহলে কিন্তু আরো একটা রেকর্ড হয়ে যাবে বাংলার ক্লাবের জন্য। তো দেখা যাক কি হয় না হয়, সেই সব নিয়ে কিন্তু পরবর্তীকালে আপডেট অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে কিন্তু এইসব আপডেট তোমাদের কিরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর অবশ্যই পছন্দ হলে কিন্তু লাইকটা করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।